আমাদের যদি অর্থনৈতিক এই সমস্যাটাকেই গুরুত্ব দিতে হয়, তাহলে তার জন্য আমাদেরকে যে সমাধান বের করতে হবে, সেই সমাধানের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে রেমিটেন্সের আয়ের পরিধি বাড়ানো। আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের মূলত জায়গা হচ্ছে দুটি। একটি হচ্ছে আমরা আমাদের রেডিমেড গার্মেন্ট সহ অন্যান্য বেশ কিছু উপাদানকে রপ্তানি করে আমরা যে রপ্তানি আয়টা করি, প্রায় 40-42 বিলিয়ন ডলারের মতো আমরা এখানে আয় করি, অথবা কখনো কখনো আরো বেশি, গড়ে তাই দাঁড়ায়। আর রেমিটেন্স থেকে আমরা যেটা আয় করি প্রায় 20 বিলিয়ন ডলারের মতো, গত বছর একটু বেড়েছে। আমরা যদি একটু গভীর মনোযোগের সঙ্গে খেয়াল করি, এই দুইটি বাদে আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রা উপার্জনের আর কোনো ক্ষেত্র নাই। অথচ আমাদের দেশের অর্থনীতি হচ্ছে আমদানি নির্ভর। আমদানি করতে চাইলে আমাদেরকে তো বৈদেশিক মুদ্রা লাগবে। তাহলে বৈদেশিক মুদ্রা যদি আমাদের উপার্জনকে বাড়াতে হয়, তাহলে আমাদের এই দুটো জায়গাতেই পরিধি বাড়াতে হবে। রপ্তানি পণ্যের পরিধি যেমন ডাইভার্সিফাইড করতে হবে, তেমনি আমাদের রেমিটেন্সকে নিশ্চিত করার জন্য প্রবাসে কর্মসংস্থান, মানব সম্পদ রপ্তানির বাজারকে আরো অনেক সম্প্রসারিত করতে হবে। সম্প্রসারিত সেই বাজারে থেকে যাতে তাদের উপার্জনের বৈদেশিক মুদ্রা রেগুলার চ্যানেলে যাতে বাংলাদেশের সরকারের কাছে আসে, বাংলাদেশ ব্যাংকে যাতে জমা হয়, সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। সম্প্রসারিত বাজারগুলিতে যারা কাজ করতে যাবেন, তারা যাতে দেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন, সে ধরনের আচরণে তাদেরকে প্রশিক্ষিত করতে হবে, যাতে তারা ওই এলাকায় কাজ করতে গিয়ে এই ধরনের এমপ্লয়ার কান্ট্রি যারা কর্ম দেন, নিয়োগ দেন, সেই সমস্ত দেশ যাতে বিরক্ত না হয় এবং আমাদের প্রতি যাতে তারা অসন্তুষ্ট না হয়। এ ব্যাপারে আবার এই সমস্ত প্রবাসী কর্মীদেরকে, সহকর্মীদেরকে আমাদের তাদেরকে সেইভাবে মোটিভেট করতে হবে। মোটা দাগে এই হচ্ছে কিন্তু কাজ, এবং এই কাজগুলি করার জন্য সরকারকে সবচেয়ে বেশি সহযোগিতা দিতে পারেন আপনাদের এই ইতল বাংলা এবং সমন্বয় আর হলো প্রবাসী, যাই হোক, এই সংগঠন দুটি, সমন্বয় উন্নয়ন সমিতি এবং প্রবাসী উন্নয়ন সমিতি, এই ধরনের প্রতিষ্ঠান আপনারা সরকারকে সহযোগিতা দিতে পারেন। তা আমরা যদি আমাদের আলোচনাকে শুধুমাত্র রেমিটেন্সের মধ্যেই সীমাবদ্ধ করি, কারণ রপ্তানি আয় কিভাবে বৃদ্ধি করবে এটা যারা বিভিন্ন পণ্য রপ্তানি উৎপাদন করেন তাদের ব্যাপার। হ্যাঁ, এর বাইরে আরেকটা ক্ষেত্র আছে, সেটাও একটা বড় ধরনের কাজ হতে পারে, সেটা হচ্ছে পর্যটনের ক্ষেত্রে। কারণ পর্যটন যদি আন্তর্জাতিক পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা যায়, তাহলে তারা এসে এখানে ডলার খরচ করবেন, বৈদেশিক মুদ্রা খরচ করবেন। যদি আজকে কুয়াকাটা বা আমাদের কক্সবাজারে এমন পরিবেশ তৈরি হয় যে হলিডে করতে বিদেশ থেকে সবাই আসবেন এবং বৈদেশিক মুদ্রা এখানে খরচ করবেন, যদি সেরকম অবকাঠামো তৈরি করা যায়, তাহলে এটা আরেকটা ক্ষেত্র হতে পারে আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের। এছাড়া কিন্তু চট করে আর নতুন করে বৈদেশিক মুদ্রা উপার্জনের আমাদের আর কোনো জায়গা নাই।